5 নিয়ে আলোচনা করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 326 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। নেক্সট নাম্বার 2, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত ছিল? তো বাংলার প্রথম মুদ্রণখানা অবস্থিত ছিল কলকাতায়। নেক্সট নাম্বার 3, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। নেক্সট নাম্বার 4, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? তো রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। নেক্সট নাম্বার 5, পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা কে? তো পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 3, দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট নাম্বার 7, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট নাম্বার 8, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? তো সুইডেন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে। নেক্সট নাম্বার 9, সিটি অফ প্যালেস বা সিটি অফ প্যালেসেস কাকে বলা হয়? তো সিটি অফ প্যালেসেস বলা হয় কলকাতাকে, এবং কলকাতাকে কিন্তু জেনে রেখো যে সিটি অফ জয়ও বলা হয়। নেক্সট নাম্বার 10, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো ভারতীয় সংবিধানের 35A ধারা জম্মু ও কাশ্মীর রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট নাম্বার 11, 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? তো 2018 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়। নেক্সট নাম্বার 12, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? তো ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের জন্য দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট নাম্বার 13, লেক্সিকোগ্রাফি কিসের সাথে যুক্ত? তো লেক্সিকোগ্রাফি যুক্ত অভিধান রচনার সাথে। নেক্সট নাম্বার 14, কোন শস্য মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো মটরশুঁটি এই শস্যটি মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। নেক্সট নাম্বার 15, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার পান? তো যে ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার পান তিনি হচ্ছেন সোনাম ওয়াংচুক। নেক্সট নাম্বার 16, গরবা নৃত্য কোথায় প্রচলিত হয়? গরবা নৃত্য প্রচলিত হয় গুজরাটে। নেক্সট নাম্বার 17, ভারতের শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ভারতের শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্মিত প্রথম রোবটের নাম হচ্ছে ব্রাভো। নেক্সট নাম্বার 18, বর্তমানে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি? তো বর্তমানে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ হচ্ছে নেপচুন। নেক্সট নাম্বার 19, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? তো 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন পুলিন বিহারী দাস। নেক্সট নাম্বার 20, যোজনা কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছে? তো যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে গঠিত হয়েছে নীতি আয়োগ। নেক্সট নাম্বার 21, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে দেশ ত্যাগ করেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে দেশ ত্যাগ করেন। নেক্সট নাম্বার 22, অজন্তা গুহা চিত্রগুলি কোন যুগের অন্তর্গত? তো অজন্তা গুহা চিত্রগুলি গুপ্ত যুগের অন্তর্গত, যা এলোরা থেকে রাষ্ট্রকূট যুগ। নেক্সট নাম্বার 23, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট নাম্বার 24, তাপ পরিমাপের একক কি? তো তাপ পরিমাপের একক জুল। নেক্সট নাম্বার 25, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5টি। নেক্সট নাম্বার 26, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। নেক্সট নাম্বার 27, সতীদাহ প্রথা কে রোধ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট নাম্বার 28, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে। নেক্সট নাম্বার 29, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট নাম্বার 30, দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে?
তো দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা বিমল জালাল। তো এই ছিল 30টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 326 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই